জগৎ বিখ্যাত একজন কাফের ছিলেন, মুশরিক ছিলেন। ইসলামের নাম শুনতে পারেন না, কোরআনের কথা শুনতে পারেন না। ইসলামের নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠার মতো জ্বলে ওঠে। তিনি চিন্তা করলেন, মুহাম্মদের যে জায়গা আছে কাবা ঘর, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার দলবল যারা আছে মুসলমানরা এই জায়গাটার বিশাল সম্মান করে, মর্যাদা করে। এটা নাকি আল্লাহর ঘর। আব্রাহা চিন্তা করলেন, কত কিছুই তো জীবনে করলাম, শেষ চেষ্টাটা একটু করে দেখি। মুহাম্মদ যেই জায়গায় ইবাদত বন্দেগী করে ওই জায়গাটা মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় কিনা একটু চেষ্টা করেই দেখি। যেমন চিন্তা তেমন ভাবনা। অনেক দিন ধরে স্বপ্ন দেখেন আব্রাহা। আব্রাহার জীবনী পড়ে দেখবেন, ইতিহাসের পাতায় এভাবেই লেখা আছে। আব্রাহা অনেক দিন ধরে চেষ্টা করে, চিন্তা ভাবনা করে, মুসলমানদের কাবা ঘর তিনি ধ্বংস করে দেবেন, সাহস পায় না। শয়তান উস্কানি দেয়, রে বেটা যা, আমি তোর সাথে আছি, কোনো সমস্যা নাই, যা। কে ঠেকাবে? মক্কার বুকে তোকে, তোর সামনে কে আসবে? বেটা তুই যা, কাবা ঘর ধ্বংস কর। আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করছেন, বেটা আয়, তোকে শায়েস্তা করার জন্য আমার ফেরেশতার দরকার হবে না। তোকে শায়েস্তা করার জন্য হাজার হাজার ফেরেশতার দরকার হবে না। আয় দেখি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে শায়েস্তা করতে পারি কিনা। আল্লাহু আকবার পড়েন। যেমন চিন্তা তেমন ভাবনা। হঠাৎ করে একদিন সিদ্ধান্ত গ্রহণ করলো। বাদশা আব্রাহা হস্তি বাহিনী নিয়ে, বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য এগিয়ে আসেন। কাবা ঘরের রক্ষিকা যিনি ছিলেন, দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, দাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন। আব্দুল মুত্তালিব কাবা ঘরের দায়িত্ব পালন করছিলেন। অনেক চেষ্টা করার পরে ঠেকাতে না পেরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন অনেক চেষ্টা করেছি, তোমার ঘর তুমিই রক্ষা করো। আল্লাহু আকবার পড়েন। বহু চেষ্টা করেছি কিন্তু ঠেকাতে পারি না, এই জালেমরা ধ্বংস করেই দেবে, এগিয়ে আসছে। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আসমান থেকে সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নিলেন। আব্রাহা যখন কাবা ঘরের চত্বরের ভিতরে চলে আসলো, তার বিশাল হস্তি বাহিনী নিয়ে যখন কাবা ঘরকে ধ্বংস করার জন্য মাতোয়ারা হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বাহিনী পক্ষীকুলকে অর্ডার করলেন। আল্লাহু আকবার পড়েন। পাখিদেরকে অর্ডার করলেন, হাজার হাজার লক্ষ লক্ষ পাখিগুলো এসে, ইতিহাস জানা, তাদের ঠোঁটের ভিতরে ছোট্ট ছোট্ট পাথরের দানা নিয়ে আসমান থেকে যখন নিক্ষেপ করা শুরু করলো, আব্রাহার বিশাল হস্তি বাহিনী মুহূর্তের ভিতরে মাটির সাথে লুটিয়ে পড়ল। তাদের সমস্ত উট ভেড়া ঘোড়া যা কিছু ছিল মুহূর্তের ভিতরে কাবা ঘরের চত্বরের ভিতরে সবাই শেষ হয়ে গেল। আল্লাহু আকবার পড়েন। ছোট্ট ছোট্ট পাখির মুখ থেকে দানা পড়ছে, পাথরের দানা। বলেন তো এই পাথরের দানায় কি হয়? একটা পাখির ঠোঁটের ভিতরে কতটুক দানা পাথর ধরতে পারে? অতটুক পাথরের দানা আসমান থেকে ফেলছেন, উপর থেকে ফেলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাহ وهو في الآخرة من الخاسرين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. جري اللهم
সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে জবান ছেড়ে দিয়ে শরীরের সমস্ত শক্তি গলার কণ্ঠের কাছে এনে রসুলের প্রতি ভালোবাসায় মাতোয়ারা হয়ে মুহাব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোরআনের কথায় আমি বলতে চেয়েছি, এই কি আমার অপরাধ? কোরআনের কথায় আমি বলতে চেয়েছি, এই কি আমার অপরাধ? হোক অপরাধ করব প্রতিবাদ, হোক অপরাধ করব প্রতিবাদ, গে যাব এই গান আমি দিবারাত। কোরআনের কথায় আমি বলতে চেয়েছি, এই কি আমার অপরাধ? মুআজ্জাজ মুহতারাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মহাবিশ্বের মহাবিস্ময় মহাগ্রন্থ কোরআনে কারিমের এই তাফসীর মাহফিলের সুনামধন্য সম্মানিত সাহেবে সদর সভাপতি হযরত মাওলানা মাসুম বিল্লাহ সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, আমরা পড়ছি আমিন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঐতিহ্যবাহী কোটচাঁদপুর মহেশপুরের অগণন জনমানুষের প্রাণপ্রিয় নেতা, ইসলামী আন্দোলনের এক অকুতভয় দুঃসাহসিক নির্ভীক সৈনিক, সুদীর্ঘ 39-40 বছর ধরে ইসলামী আন্দোলনের এ জনপদের রাহাবারের ভূমিকা পালন করছেন। আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং নেতৃত্ব জনাব অধ্যাপক মতিয়ার রহমান সাহেব, আতানাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা পড়ছি আমিন। আজকের অনুষ্ঠানের এতক্ষণ পর্যন্ত আলোচনা করে আমাদেরকে ধন্য করেছেন এ জনপদের কৃতি সন্তান, ইসলামী আন্দোলনের এই কাফেলার এক অন্যতম সিপাহসালার তরুণ উদীয়মান আলোচক শ্রদ্ধাভাজন বড় ভাই এম আসিফুর রহমান সাহেব। আল্লাহ ভাইয়ের কণ্ঠকে সারা বিশ্বময় কোরআনের এই ময়দানে কবুল করুন, পড়েন আমিন। আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে আলোচনা করে আমাদেরকে ধন্য করবেন আমাদের অতীব পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন হযরতুল আল্লাহ মাওলানা মুফতি নাইমুল হক সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার খান, মাহফিল পরিচালনায় মুফতি ওবায়দুল্লাহ আল মাসুদ। মঞ্চ উপবিষ্ট আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে হযরত, হাজার হাজার আলেমের উস্তাজুল আসাতিজা,
আমাকে অত্যন্ত স্নেহ করেন, ভালোবাসেন, মহব্বত করেন। উস্তাদ পাশে বসে আছেন মাওলানা মুসলিউদ্দিন সাহেব, আল্লাহ হুজুরের দীর্ঘ হায়াত দারাজ করুক, পড়ে না আমিন। আরও বসে আছেন প্রবীণ আলেমে দিন, অনেক দিন আগে, দাদা হয়তো আমার চেনে না, কিন্তু তার সাথে অনেক আগে থেকে আমার পরিচয়, মাওলানা আব্দুল গফুর সাহেব, আল্লাহ তাকেও যেন বরকতময় নেক হায়াত দারাজ করেন, পড়ে না আমিন। সামনে উপবিষ্ট দিনদার, পরেশগার, মুত্তাকি, কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পদ্মার অন্তরালে আছেন আমার সম্মানিতা মায়ের জাতি, মা এবং বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো ভক্তি ভরা সালাম প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন সকলে মিলে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান মোবারকময় দরবারে হৃদয়ের সমস্ত শক্তি উজাড় করে দিয়ে, শরীরের সমস্ত শক্তিকে গলার কণ্ঠের কাছে এনে সে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রচণ্ড শীতের মধ্যে আরামের ঘুমকে হারাম করে দিয়ে গভীর রজনীতে আল্লাহর কোরআনের মহব্বতে, শুধুমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক এনায়েত করলেন। সেই মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন এ জনপদের হাজার হাজার মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করেছেন। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ যদি আমাদেরকে বাছাই না করতেন, আল্লাহ যদি আমাদেরকে এই জায়গা পর্যন্ত আসার তৌফিক ইনায়েত না করতেন, আমরা আসতে পারতাম? কথা বলেন, আসতে পারতাম? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে আমরা এখানে এসেছি। বলেন তো কিসের মহব্বতে? আরো জোরে বলেন, কিসের মহব্বতে? নাকি অন্য কোনো ধান্দা আছে? আমাদের এখানে মাহফিলে আজকে খিচুড়ি বিতরণ করা হবে না, মাহফিলের পরে আপনার যাতায়াত বাবদ খরচ প্রদান করা হবে নাকি? আপনারা শুনেছেন? এই জায়গায় শুধুমাত্র আল্লাহর কোরআনের মহব্বতে আমরা এসেছি। কথা ঠিক কিনা? মুসলমানের হৃদয়ে কোরআনের প্রতি যেই ভালোবাসা আর যেই মহব্বত আছে, এটা পৃথিবীর কোনো মূল্য দিয়ে ক্রয় করা সম্ভব? বলেন, আমার সাথে কথা বলতে হবে। ক্রয় করা সম্ভব? মুসলমানরা আল্লাহর কোরআনকে হৃদয়ের চাইতেও বেশি ভালোবাসে। মুসলমানরা আল্লাহর নবীকে জীবনের চাইতেও বেশি মহব্বত করে। মুসলমানরা আল্লাহকে নিজের পরিবার পরিজন, সন্তান সন্ততি, এমনকি নিজের জীবনের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসে। কথা ঠিক কিনা? এই জন্য গোটা পৃথিবী ইহুদি এবং খ্রিস্টান মুশরিক যারা, তারা মুসলমানদের কোনো কিছু জিনিস দেখে তারা ভয় পায় না, তারা মুসলমানদের কাছ থেকে এই কোরআন দূরে সরাতে চায়। কথা ঠিক কিনা বলেন? তারা জানে, বিশ্বাস করে, এ কোরআন যদি মুসলমানদের কাছ থেকে সরিয়ে দেওয়া যায়, এ কোরআন যদি মুসলমানদের কাছ থেকে কেড়ে নেওয়া যায়, তাহলে মুসলমানরা ওই যে বিষ হারিয়ে ধোড়া সাপ যেমন ধোড়া হয়ে গিয়েছে, তার দেখে এখন কেউ ভয় পায় না। ঠিক অনুরূপভাবে মুসলমানদের কাছ থেকে কোরআন যদি সরিয়ে নেওয়া যায়, তাদের কাছ থেকে যদি কোরআন দূরে ঠেলা দেওয়া যায়, তাহলে মুসলমানরা ঠিক ওই রকম বিষ হারিয়ে ধোড়াতে পরিণত হবে। কথা ঠিক কিনা? এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকেই, এমনকি তার পূর্ববর্তী জামানা থেকেই এটার আবির্ভাব হয়েছে। আল্লাহর পক্ষ থেকে আনিত জীবন বিধান থেকে মুসলিম উম্মাকে যদি ফাটল ধরিয়ে দেওয়া যায়, সরিয়ে দেওয়া যায়, তাহলে এই জাতি দ্বিধা দ্বন্দ্বে, বিভিন্ন রকম ঝুট ঝামেলা, তারপরে বিভিন্ন রকম কায়দায় এরা ক্ষতবিক্ষত হয়ে যাবে, ভাগ ভাগ হয়ে যাবে। এদেরকে আর একত্রিত করা সম্ভব হবে না, এদের কাছ থেকে কোরআন কেড়ে নিতে হবে। কথা ঠিক কিনা? ১৫০০ বছর পার হয়ে গেল, এই কোরআনের জন্য শত সহস্র মানুষ জীবন দিয়েছে, কিন্তু কোরআনের কাছ থেকে সরানো যায় নাই। এরকম নজির আছে না নাই? আরো জোরে বলতে হবে, এরকম নজির আছে না নাই? ১৫০০ বছর পার হয়ে গেল, কোরআনের কাছ থেকে মুসলমানদেরকে সরানো যায় নাই। কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে কোরআনের কাছ থেকে সরানো যাবে না। কথা বলতে হবে, ঠিক কিনা?
বরংস মুসলমানদের উপরে যত টর্চার আর নির্যাতন এসেছে, যত নির্যাতন আর স্টিম রোলার চালানো হয়েছে, মুসলমানরা তত ইমানের পথে বলিয়ান হয়েছে, সামনের দিকে অগ্রসর হয়েছে, পিছনে ফিরে তাকায় নাই, পিছনের দিকে ফিরে আসে নাই। যত তাদেরকে মারা হয়েছে, যত তাদেরকে শহীদ করা হয়েছে, তত মুসলমানরা সামনের দিকেই অগ্রসর হয়েছে। পৃথিবীর কোনো শক্তি মুসলমানদেরকে আটকে রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? পেরেছে? বলেন পেরেছে? পারে নাই। তার কারণ মুসলমানরা বিনা স্বার্থে, কোন রকম স্বার্থ ছাড়াই আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? কথা বলছেন না কেন? যাদের ভিতরে ইমানের ছিটে ফুটা আছে, ইমানের ছিটে ফুটা যাদের অন্তরের ভিতরে আছে, কোরআনকে নিয়ে অবমাননা করা হবে, রসুলকে নিয়ে অবমাননা করা হবে, আমার আল্লাহকে নিয়ে অবমাননা করা হবে, আর আপনি মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাবেন, বুঝতে হবে আপনার আর আবু জাহেলের ভিতরে কোনো পার্থক্য নাই। সময় এসেছে আমাদের, কোরআন বিজয় করাবার সময় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। কোরআন বিজয় করার সময় আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে। মুখ্যম সময় একেবারেই হাতছানি আমাদেরকে দিয়ে ডাকছে। এ সময় যদি আমাদের হাত থেকে ফসকে যায়, এ সময় যদি আমাদের হাত থেকে সরে যায়, তাহলে অদূর ভবিষ্যতে, নিকট অতীতে আমরা এই আসন, এই সিস্টেম, এই জামানার সমস্ত নিয়ম নীতি রসম রেওয়াজের ভিতরে আটকে যাব। কোরআনের আলোয় এ সমাজ আর আলোকিত হবে না। কথা বলতে হবে ঠিক কিনা? নবীজি অক্লান্ত পরিশ্রম করেছিলেন দিন বিজয় করার জন্য, ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য, কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর নবী অক্লান্ত পরিশ্রম করেছিলেন। আল্লাহর নবীর পরিশ্রম কি বৃথা গিয়েছে? কথা বলতে হবে, বৃথা গিয়েছে? বৃথা যায় নাই। নবীজির সমস্ত চেষ্টা, চিন্তা, ভাবনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করে মক্কার বুকে টিম টিম করে রাখা ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে প্রজ্বলিত করলেন, গোটা পৃথিবীর 229টা রাষ্ট্রের ভিতরে, সারা পৃথিবীর ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নিবিনবী ইসলাম আজকে পৌঁছে গেছে। কথা ঠিক কিনা? শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অক্লান্ত পরিশ্রম এবং তার সাহাবায়ে কেরামের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এটা সফল হয়েছিল। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনাকে সত্য দিন সহ, সত্য হক সহ দিন প্রেরণ করলাম। আপনার কাজ হলো দুনিয়াতে যাওয়ার পরে সমস্ত দল মত, রসম রেওয়াজ, মানব রচিত সমস্ত আইন মতবাদকে লাথি মেরে, মানব রচিত যত মতবাদ আছে সমস্ত মতবাদের বুকে লাথি মেরে আল্লাহর কোরআন, আল্লাহর জমিনের উপরে বিজয় করতে হবে। এটা কার ঘোষণা? আর জোরে বলতে, কার ঘোষণা? ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণা দিয়েছিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হে নবী, আপনার উপরে সত্য দিন সহ, সত্য সহ কিতাব নাজিল করেছি, দিন নাজিল করেছি, ইসলাম নাজিল করেছি। আপনার কাজ হলো ইসলাম জমিনের উপরে প্রতিষ্ঠা করা, ইসলামের যত নিয়ম নীতি রসম রেওয়াজ আছে সমস্ত কিছু জমিনের উপরে প্রতিষ্ঠা করা। ইসলাম যদি জমিনের উপরে প্রতিষ্ঠা করতে পারেন তাহলে 2টা সুফল ভোগ করবেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 2টা সুফল ভোগ করতে পারবেন। 1 নম্বর হলো, ইসলাম যদি সমাজের ভিতরে প্রতিষ্ঠা হয়ে যায়, আল্লাহর দ্বীন যদি সমাজের ভিতরে বাস্তবায়ন হয়ে যায়, ওই সমাজ থেকে জাহিলিয়াত, অন্ধকার যা কিছু আছে মুহূর্তের ভিতরে সব দূর হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। 1 নম্বর, ইসলাম যদি কোনো সমাজের ভিতরে, কোনো দেশের ভিতরে, কোনো রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠা হয়ে যায়, সেই রাষ্ট্র থেকে, সেই সমাজ থেকে, সেই দেশ থেকে জাহিলিয়াত, নিয়ম নীতি, রসম রেওয়াজ, অন্ধকার যা কিছু আছে
কোরআনের আলো আসার পরে সমস্ত আলো সব কিছু দূরভূত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেমন দূরভূত হয়েছিল আজ থেকে 1500 বছর আগে। নবীজি এই কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 10 বছর আল্লাহর নবীর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এই 10 বছরের ভিতরে একটা জিনাখোর পাওয়া যায় নাই, একটা সুদখোর পাওয়া যায় নাই, একটা দুর্নীতিবাজ পাওয়া যায় নাই। প্রকাশ্যে দিবালোকে, রাতের অন্ধকারে কিংবা দিনের বেলায় মানুষের হক নষ্ট করবে এরকম দুঃসাহস করেছে, এরকম লোক খুঁজে পাওয়া যায় নাই। তার কারণ হলো দেশের ভিতরে আল্লাহর কোরআনের রায় চলে, বিচার চলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের বিচার চলে, রায় চলে, বিধান চলে। যেই দেশের ভিতরে, যেই রাষ্ট্রের ভিতরে আল্লাহর কোরআনের বিধান চলে, আল্লাহর কোরআনের রায় চলে, সেই রাষ্ট্রের ভিতরে জিনা করতে পারে না, ঘুষ খেতে পারে না, সুদ খেতে পারে না, অন্যের হক নষ্ট করতে পারে না, দুর্নীতি করে হাজার হাজার টাকা নিজের পকেটে ঢুকাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিচার যেই দেশের ভিতরে আছে, যেই রাষ্ট্রের ভিতরে কোরআনের বিচার আছে, সেই দেশের মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যায়। সেই রাষ্ট্রের মানুষগুলো, সেই দেশের মানুষগুলো, সেই জনপদের মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন আসার পরে নবীজি যখন এই কোরআন আবু বকরের সামনে তেলাওয়াত করলেন, কোরআন যখন ওমরের সামনে তেলাওয়াত করলেন, কোরআন যখন উসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে তেলাওয়াত করলেন, এই মানুষগুলো সবাই জাহান্নামী মানুষ ছিল। কোরআন তাদের সামনে উপস্থাপন করার পরে এই মানুষগুলো জাহান্নামী থেকে আল্লাহর জান্নাতে পরিণত হয়ে গেল। পড়েন না সুবহানাল্লাহ? সেই কোরআন আজও আমাদের মাঝে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যেই কোরআন পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসের প্রথম খলিফা হলো, সেই কোরআন আমাদের মাঝে আছে না নাই? যে কোরআনে কারিম তেলাওয়াত করার কারণে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট পেল, যে কোরআনে কারিম তেলাওয়াত করার কারণে উসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট পেল, যেই কোরআনে কারিম তেলাওয়াত করার কারণে আলী রাদিয়াল্লাহু আনহুর জান্নাতের সার্টিফিকেট পেল, যেই কোরআনে কারিম জমিনে প্রতিষ্ঠা হওয়ার কারণে সুদ দূর হয়ে গেল, ঘুষ দূর হয়ে গেল, জিনা দূর হয়ে গেল, ব্যভিচার দূর হয়ে গেল, দুর্নীতি দূর হয়ে গেল, সেই কোরআন আজ আমাদের মাঝে আছে না নাই? এই কোরআন যদি বাংলাদেশের এই ছোট্ট সুফলা সুজলা এই ছোট্ট একটি সোনার বাংলাদেশে যদি প্রতিষ্ঠা হয়ে যায়, সেই কোরআন যদি এই বাংলাদেশের ছোট্ট একটি সোনার দেশে প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে এই সোনার বাংলাদেশটাও আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে। তাতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে কেমন দেখায়? আল্লাহর বিধান যাদের ভিতরে আছে, কোরআনের বিধান যারা লালন করে, যারা পালন করে, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে রাষ্ট্রের অবস্থা কেমন হবে, এটা কিন্তু দৃষ্টান্ত নজির আমাদের 2 জন মন্ত্রী দেখে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং শহীদ মতিউর রহমান নিজামী, এই 2 জন ইতিহাস গড়ে গেছে বাংলার জমিনের ভাগ্য আকাশে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য। কোরআন যারা ধারণ করে, কোরআন যারা বহন করে, এই মানুষগুলো যদি ওই জায়গায় যায় তাহলে বাংলাদেশের চিত্র কিন্তু মুহূর্তের ভিতরে পাল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? যার দৃষ্টান্ত আমরা ঢাকা ইউনিভার্সিটিতে দেখেছি। 15-17টা বছর ঢাকা ইউনিভার্সিটির ইসলামী আন্দোলনের দুঃসাহসিক নির্ভীক সৈনিকেরা শুধুমাত্র ইসলামী আন্দোলন করার অপরাধে টয়লেটের ভিতরে নামাজ পড়েছে, এরকম নজিরও আছে। আমার সাথে কথা বলে, আমার কথা মনে হয় বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের। শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে টয়লেটের ভিতরে নামাজ পড়েছে, এরকম নজির আছে। ইফতার মাহফিল থেকে গ্রেফতার করা হয়েছে, ইফতার মাহফিল থেকে তাদেরকে ইফতার করতে দেওয়া হয় নাই। আজকে ঢাকা ইউনিভার্সিটির দিকে তাকিয়ে দেখেন, ইসলামের জোয়ার উঠতেছে। তারা মনে করেছিল
ঢাকা ইউনিভার্সিটির শিবির নিষিদ্ধ করে দিয়ে, ইসলামী আন্দোলন নিষিদ্ধ করে দিয়ে তারা হয়তো ভেবেছিল তারা সফল হয়ে গিয়েছে, কিন্তু না না, এই দুঃস্বপ্ন যারা দেখেছিল তারা বাংলাদেশে থাকতে পারে নাই। অদূর ভবিষ্যতে যারা এই সুজলা সুফলা ছোট্ট একটি বাংলাদেশের ভিতরে আবার কোরআনকে ব্যান করে দেওয়ার, কোরআনের শাসন বাস্তবায়ন করার এই কাফেলাকে যারা বাধা দিবে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা তৈরি আছেন? তো আব্দুল আল্লাহকে সাক্ষী দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, পড়েন আমিন। ইতিহাস তৈরি করেছে, ইসলামী শাসন যারা ধারণ করে, কোরআন যারা বুকে ধারণ করে, তাদেরকে ওই জায়গায় নিয়ে গেলে কেমন অবস্থা হয়, বাংলাদেশের রূপ কিভাবে পরিবর্তন হয়ে যায়, তা ইতিহাস গড়েছে। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে যদি আমরা শিক্ষা নিতে না পারি, তাহলে এ জাতির ঘুম আবার কবে ভাঙবে? কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলছেন, হে নবী, আপনাকে সত্য দিন সহ প্রেরণ করা হয়েছে। আপনার দায়িত্ব হলো দিন প্রতিষ্ঠা করা, জমিনের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করা, এটা হলো আপনার দায়িত্ব এবং কর্তব্য। কিভাবে প্রতিষ্ঠা করবেন? কোন রাস্তায় প্রতিষ্ঠা হবে? কোন পথ অনুসরণ করা লাগবে? পুরা সেটআপটা আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাথার ভিতরে ক্যাচ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, সেইভাবে আল্লাহর নবী সেই রাস্তায় হেঁটেছে। সুদীর্ঘ একটা লম্বা সময়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন মক্কার বুকে ইসলাম প্রতিষ্ঠা করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। নবীজির অসংখ্য সাহাবা একরাম জীবন দিয়েছে, অগণিত অসংখ্য সাহাবা একরাম নবীজির জীবন দিয়েছে, রক্ত ঝরানো লেগেছে ইসলাম বিজয় করার জন্য, কোরআন বিজয় করার জন্য। অসংখ্য সাহাবা একরাম রক্ত দিয়েছে। যেই জমিনের ভিতরে শহীদের রক্ত ঝরে, সেই জমিন আল্লাহর কোরআনের জন্য উর্বর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। যারা ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, দ্বীনকে বাদ দিয়ে, জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে মানব রচিত আইনের পিছনে দৌড়ায়, মানুষের তৈরি করা মতবাদের পিছনে দৌড়ায়, তাদের কোনো ইবাদত কোশ্চিন কালও কবুল হবে না। কথাকার সূরা আল ইমরান 85 নম্বর আয়াত পড়ে দেখেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা আমার ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, দ্বীনকে বাদ দিয়ে, জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে যারা অন্য কোনো ধর্ম তন্ত্র মন্ত্রের পিছনে দৌড়াদৌড়ি করে বেড়ায়, ওমিয়া কোশ্চিন কালেও আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। কথাকার জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মানতে হবে, জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মানতে হবে। নামাজের ভিতরে ইসলাম মানলেন, রোজার ভিতরে ইসলাম মানলেন, যাকাতের ভিতরে ইসলাম মানলেন। আর আইনদাতা, আইনের বেলায় আপনি আমেরিকাকে মানছেন, আইনের বেলায় আপনি ইন্ডিয়াকে মানছেন। আপনার মতো 2 নম্বর মুসল্লি আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে এক শ্রেণীর মানুষ এমন আছে, তারা নামাজ আল্লাহর মানে, রোজা আল্লাহর মানে, হজ আল্লাহর মানে, যাকাত আল্লাহর মানে, কিন্তু আইনদাতা হিসেবে যে আল্লাহকে মানতে হবে, বিধানদাতা হিসেবে যে আল্লাহকে মানতে হবে, এইটা মানতে নারাজ। আছে না? এরকম লোক অহরহ এরকম লোক আছে। আমি উদাহরণ দিই এইভাবে, নামাজের ভিতরে 13 ফরজ, এই নামাজের 13 ফরজের কোনো একটা ফরজ যদি আপনার ছুটে যায়, নামাজ হবে নাকি? নামাজ পুরাটাই বাতিল। 12টা আদায় হয়েছে, একটা আদায় হয় নাই, নামাজ পুরাটাই বাতিল। তেমনি ভাবে আপনি আল্লাহর নামাজ মানবেন, রোজা মানবেন, হজ মানবেন, যাকাত মানবেন, দান মানবেন, সদাকা মানবেন, সব কিছু মানবেন, কিন্তু আইনদাতা হিসেবে আপনি মানুষের তৈরি করা আইন মানেন, মানব রচিত আইন আপনি মানেন। আপনার ওই নামাজের মতো
12টা ফরজ আদায় হয়েছে, একটা ফরজ আদায় না হওয়ার কারণে নামাজ যেমন বাতিল হয়ে যায়, ঠিক তেমন ভাবে আপনার সব কিছু হয়েছে আইনদাতা হিসেবে আপনি আল্লাহকে মানেন নাই। আপনার জীবনের যত ইবাদত বন্দেগী আছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেয়। পড়েন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো, ইবাদত কবুল করার মালিককে? আরো জোরে বলেন, ইবাদত কবুল করার মালিককে? সেই আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছেন, বান্দা আমি তোমাকে জীবন ব্যবস্থা দিলাম, তোমাদেরকে জীবন ব্যবস্থা দিলাম, কোরআন দিলাম, ইসলাম দিলাম, কনস্টিটিউশন সংবিধান দিলাম, সব কিছু তোমাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। এরপরও যারা তোমরা আমার দিনকে বোঝো নাই, দিনকে মানো নাই, তোমাদের জন্য আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। আছে নাকি? দ্বিতীয় কোনো রাস্তা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে কোনো একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কঠোর হুঁশিয়ার বার্তা দিলেন। বার্তাটা কি? যে দিন প্রতিষ্ঠার জন্য যদি আপনি গড়িমসি করেন, দিন প্রতিষ্ঠার করার ক্ষেত্রে এই আন্দোলনে, এই কাফেলায় যদি আপনি গড়িমসি করেন, তাহলে নবুয়তের খাতা থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে। এই ঘোষণা কার? আরো জোরে বলতে হবে, ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। ভালো করে কান খাড়া করে শোনেন, নবীজির ব্যাপারে আল্লাহর কঠোর হুঁশিয়ার দিলেন, ও নবী আপনি যদি রিসালাতের দায়িত্ব পালন করতে না পারেন, কোরআনের আন্দোলন যদি আপনি চালাতে না পারেন, কোরআনের আন্দোলন যদি অগ্রগামী করতে না পারেন, এই দাওয়াত যদি মানুষের কাছে পৌঁছে দিতে না পারেন, এই দাওয়াতের হক যদি আদায় করতে না পারেন, রিসালাতের দাওয়াত, রিসালাতের খাতা থেকে, নবুয়তের খাতা থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে। আল্লাহর নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন হুঁশিয়ার দিলেন, বলেন তো আল্লাহর নবী তখন কোন অবস্থায় ছিল? জীবনের চাইতে আল্লাহকে বেশি মহব্বত করে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে এতটাই মহব্বত করেন, এতটাই পছন্দ করেন, নবীজির ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নাম রেখেছেন হাবিবুল্লাহ। পৃথিবীর আর কোন নবী রাসূলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ নাম রাখেন নাই। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই পছন্দ করেন, এতটাই ভালোবাসেন, নবীজির নামের শেষে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ শব্দটা জুড়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামের পেছনে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন মুসা কালিমুল্লাহ, আল্লাহর বন্ধু। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়ে দিয়েছেন হাবিবুল্লাহ। তাফসীরের ভিতরে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের পেছনে যে খলিলুল্লাহ লাগিয়েছেন, এই খলিলুল্লাহ মানে আল্লাহর এমন বন্ধু, যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়েছেন মুসা কালিমুল্লাহ, যেই বন্ধুর কাজ হলো আল্লাহকে খুশি করার জন্য কাজ করা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পেছনে আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়েছেন হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহ মানে এমন বন্ধু যাকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কাজ করে। পড়েন আল্লাহু আকবার। সেই নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কড়া হুঁশিয়ার দিচ্ছেন, কিতাবুন আনজালনা, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, আপনার উপরে একখানা কিতাব নাযিল করা হয়েছে। এই কিতাব দিয়ে আপনি মানুষের কাছে দাওয়াত দেন, এই কিতাব দিয়ে মানুষের কাছে আপনি দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত আপনি উপস্থাপন করবেন। আর স্মরণ রাখবেন, এই দ্বীনের দাওয়াত দিতে গিয়ে আপনার মনের ভিতরে কিঞ্চিত পরিমাণ যেন মানুষের ভয় কাজ না করে। কথাকার? আরো জোরে বলতে হবে, কথাকার? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, আপনি খবরদার সাবধান হয়ে যান। দ্বীনের এই দাওয়াত যখন আপনি দিবেন, সবাই তো আপনার কথা শুনবে না, শুনবে নাকি? সবাই আপনার কথা গ্রহণ করবে না। কিছু মানুষ আছে বিনা দ্বিধায় আপনার কথা গ্রহণ করে নেবে, আবার কিছু মানুষ আছে আপনার দেখে কপাল দলা করবে। এই কপাল দলা করা লোক এখনো এই সমাজে আছে না নাই?
কোরআনের কথা বললেই গায়ের ভেতরে চুলকানি ধরে, ইসলামের কথা বললেই গায়ের ভেতরে চুলকানি ধরে, দ্বীনের কথা বললে, ইসলামী আন্দোলন করার কথা বললেই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার কথা বললেই গায়ের ভিতরে চুলকানি ধরে। এই ধরনের মানুষ আছে না নাই? তৎকালীন সময় ছিল রাসূলের জামানায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, নবী কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা, আপনি যখন মানুষের কাছে কোরআনের দাওয়াত উপস্থাপন করবেন, দ্বীনের এই দাওয়াত যখন উপস্থাপন করবেন, কিছু মানুষ আছে আপনার দিকে তারা মুখ ঘুরিয়ে চলে যাবে, আবার কিছু মানুষ আছে আপনার বিরোধিতা করবে। তাদের বিরোধিতা দেখে আপনি মন খারাপ করবেন না, তাদের ষড়যন্ত্র দেখে আপনি মন খারাপ করবেন না, চিন্তা করবেন না, টেনশন করবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত ষড়যন্ত্র আসমান থেকে বানচাল করে দেই। পড়েন না সুবহানাল্লাহ। দীর্ঘ 15-17টা বছর এদেশে ইসলামী আন্দোলনকে নিয়ে কত গভীর ষড়যন্ত্র হয়েছে, কত রকম চক্রান্ত করা হয়েছে, শেষ পর্যন্ত ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করা হলো। নিষিদ্ধ করার 4 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী ফয়সালা চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে আমাদের সাথে আছে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। দেশের মানুষটা কিভাবে আল্লাহর কোরআন নিষিদ্ধ করতে পারে, আল্লাহর ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করতে পারে, আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেখবেন, এটা হতে পারে। আরো জোরে বলেন, হতে পারে নাকি? জমিনের মানুষেরা, জালেমেরা, কাফেরেরা, মুশরিকেরা, তারা আল্লাহর দ্বীনকে বন্ধ করে দিতে চায়, আল্লাহর দ্বীনকে নিষিদ্ধ করতে চায়, আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেখবে, এটা হতে পারে না। মাত্র 4 দিন ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী ফয়সালা চলে আসলো। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করলেন, বাংলাদেশের নাম নিশানা নাই। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ এই ঘটনা এমনিতেই ঘটাই নাই, ঘটনা এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন ঘটাই নাই। এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে হবে। তার কারণ হলো বাংলাদেশের মানুষ হলো এমন, 1000 টাকা আর 1 প্যাকেট চা আর 1 গ্লাস সিগারেটের বিনিময়, 1 গ্লাস চা আর 1 প্যাকেট সিগারেট আর 1000 টাকার বিনিময়ে দেশের মানুষের ঈমান বিক্রি হয়ে যায়। কথা বলতে হবে ঠিক কিনা? যেই দেশের মানুষের 1 গ্লাস চা আর 1 প্যাকেট সিগারেটের বিনিময়ে ঈমান বিক্রি হয়ে যায়, সেই দেশের মানুষের কাছে ইসলাম নিরাপদ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী মদদ চলে এলো, ইসলাম নিষিদ্ধ করে দিল। যারা নিষিদ্ধ করলো তারাও কিন্তু মুসলমান ছিল। আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? যারা নিষিদ্ধ করলো এদেশে ইসলাম, তারাও কিন্তু মুসলমান ছিল। কিন্তু তারা কেমন মুসলমান ছিল? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যাচ্ছেন, পেছন দিক থেকে 300 জন ভেগে নিয়ে গিয়েছিল। যিনি ভেগে নিয়ে গিয়েছিলেন তার নামটা কি জানো? আব্দুল্লাহ বিন উবাই। কথা ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে 300 জন ভেগে গিয়েছিল। এই ধরনের মুসলমানরা আল্লাহর কোরআন নিষিদ্ধ করবে আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেখবেন, এটা হতে পারে? হতে পারে না, অসম্ভব ব্যাপার, কখনোই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের গায়েবী ফয়সালা চলে এলো, এমন গায়েবী ফয়সালা চলে এলো, নজিরবিহীন এক ইতিহাস ঘটে গেল, কল্পনাও করে নাই মানুষ। কি এক অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দিলেন। মানুষের সৃষ্টা চিন্তা ভাবনা যেখান থেকে শেষ হয়ে গেল, আল্লাহর গায়েবী ফয়সালা সেখান থেকে আসা শুরু হয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। নবীজির জামানায়, নবীজির পরবর্তী জামানায় অলৌকিক একটা ঘটনা ঘটেছিল। আমি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। বাদশা আব্রাহার ঘটনা আপনারা জানেন। এই বাদশা আব্রাহা ছিল জগৎ বিখ্যাত একজন কাফের, জগৎ বিখ্যাত একজন কাফের ছিলেন, মুশরিক ছিলেন। ইসলামের নাম শুনতে পারেন না, কোরআনের কথা শুনতে পারেন না। ইসলামের নাম শুনলেই তেলে বেগুনে জ্বলে ওঠার মতো জ্বলে ওঠে। তিনি চিন্তা করলেন, মুহাম্মদের যে জায়গা আছে কাবা ঘর, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার দলবল যারা আছে মুসলমানরা এই জায়গাটার বিশাল সম্মান করে, মর্যাদা করে, এটা নাকি আল্লাহর ঘর। আব্রাহা চিন্তা করলেন, কত কিছুই তো জীবনে করলাম, শেষ চেষ্টাটা একটু করে দেখি। মুহাম্মদ যেই জায়গায় ইবাদত বন্দেগী করে,
ওই জায়গাটা মাটির সাথে মিশিয়ে দেওয়া যায় কিনা একটু চেষ্টা করেই দেখি। যেমন চিন্তা তেমন ভাবনা। অনেক দিন ধরে স্বপ্ন দেখেন আব্রাহা। আব্রাহার জীবনী পড়ে দেখবেন ইতিহাসের পাতায় এভাবেই লেখা আছে। আব্রাহা অনেক দিন ধরে চেষ্টা করে, চিন্তা ভাবনা করে, মুসলমানদের কাবা ঘর তিনি ধ্বংস করে দেবেন, সাহস পায় না। শয়তান উস্কানি দেয়, রে বেটা যা, আমি তোর সাথে আছি, কোনো সমস্যা নাই, যা। কে ঠেকাবে? মক্কার বুকে তোকে, তোর সামনে কে আসবে? বেটা তুই যা, কাবা ঘর ধ্বংস কর। আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করছেন, বেটা আয়, তোকে শায়েস্তা করার জন্য আমার ফেরেশতার দরকার হবে না। তোকে শায়েস্তা করার জন্য হাজার হাজার ফেরেশতার দরকার হবে না। আয় দেখি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে শায়েস্তা করতে পারি কিনা। আল্লাহু আকবার পড়েন। যেমন চিন্তা তেমন ভাবনা। হঠাৎ করে একদিন সিদ্ধান্ত গ্রহণ করলো বাদশা আব্রাহা হস্তি বাহিনী নিয়ে, বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য এগিয়ে আসেন। কাবা ঘরের রক্ষিকা যিনি ছিলেন, দায়িত্বপ্রাপ্ত যিনি ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, দাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন। আব্দুল মুত্তালিব কাবা ঘরের দায়িত্ব পালন করছিলেন। অনেক চেষ্টা করার পরে ঠেকাতে না পেরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন অনেক চেষ্টা করেছি, তোমার ঘর তুমি রক্ষা করো। আল্লাহু আকবার পড়েন। বহু চেষ্টা করেছি কিন্তু ঠেকাতে পারি না, এই জালেমরা ধ্বংস করেই দেবে। এগিয়ে আসছে, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আসমান থেকে সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নিলেন। আব্রাহা যখন কাবা ঘরের চত্বরের ভিতরে চলে আসলো, তার বিশাল হস্তি বাহিনী নিয়ে যখন কাবা ঘরকে ধ্বংস করার জন্য মাতোয়ারা হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বাহিনী পক্ষীকুলকে অর্ডার করলেন। আল্লাহু আকবার পড়েন। পাখিদেরকে অর্ডার করলেন, হাজার হাজার লক্ষ লক্ষ পাখিগুলো এসে, ইতিহাস জানা, তাদের ঠোঁটের ভিতরে ছোট্ট ছোট্ট পাথরের দানা নিয়ে আসমান থেকে যখন নিক্ষেপ করা শুরু করলো, আব্রাহার বিশাল হস্তি বাহিনী মুহূর্তের ভিতরে মাটির সাথে লুটিয়ে পড়ল। তাদের সমস্ত উট ভেড়া ঘোড়া যা কিছু ছিল মুহূর্তের ভিতরে কাবা ঘরের চত্বরের ভিতরে সবাই শেষ হয়ে গেল। আল্লাহু আকবার পড়েন। ছোট্ট ছোট্ট পাখির মুখ থেকে দানা পড়ছে, পাথরের দানা। বলেন তো এই পাথরের দানায় কি হয়? একটা পাখির ঠোঁটের ভিতরে কতটুক দানা পাথর ধরতে পারে? অতটুক পাথরের দানা আসমান থেকে ফেলছেন, উপর থেকে ফেলছেন। কিতাবের ভিতরে আসছে, ওই পাথরের দানা, ওই ছোট্ট দানা পাখির ঠোঁট থেকে যখন পড়ছে, আল্লাহর ফেরেশতারা ওই পাথরের দানাগুলো ধরছেন আর ধরে ধরে এতটাই জোরে নিক্ষেপ করছেন, যেই জায়গায় ওই পাথরের দানা কাফের মুশরিকদের লাগছে, ওই জায়গাটা ক্ষত বিক্ষত হয়ে আব্রাহার সমস্ত বাহিনী মুহূর্তের ভিতরে কাবা ঘরের চত্বরের ভিতরে ধ্বংস হয়ে গেল। পড়েন আল্লাহু আকবার। পরিকল্পনা কার? আরো জোরে বলতে হবে, পরিকল্পনা কার? এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে, তার ইসলামকে তিনি এভাবে রক্ষা করেছেন। যেখানেই বিপদের সম্মুখীন হয়েছেন, বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর ফয়সালা সেখান থেকে আসা কি শুরু হয়েছে। বাংলাদেশেও ঠিক তেমনই একটি অনুরূপ ঘটনা ঘটে গিয়েছে। ওদিকে যাব না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, দ্বীনকে বাদ দিয়ে, আল্লাহর জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে মানবগ্রস্ত আইনের পিছনে দৌড়ায়, এদের কোনো কোশ্চিন কালও এদের কোনো ইবাদত কবুল হবে না। গ্যারান্টি কার? আরো জোরে বলেন, গ্যারান্টি কার? ইসলামী আন্দোলন ভালো লাগে না, কোরআনের আন্দোলন ভালো লাগে না, আল্লাহর কথা শুনতে ভালো লাগে না, কোরআনের কথা শুনতে ভালো লাগে না, রাসূলের আদর্শ ভালো লাগে না। অমুকের আদর্শের সৈনিক স্লোগান দেয়, অমুকের আদর্শের সৈনিক অমুক আমার নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। ও মিয়া, পৃথিবীতে এমন কোন নেতা নাই, এমন কোন নেতার সার্টিফিকেট আপনি দিতে পারেন না যে তার চরিত্র ফুলের মতো পবিত্র। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে একজনের নেতার চরিত্র সম্পর্কে আয়াত নাযিল করেছেন। আল্লাহু আকবার। একজন নেতা সম্পর্কে কোরআনে আয়াত নাযিল করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পড়েন আল্লাহু আকবার।
হে নবী, আপনি মহান চরিত্রের অধিকারী, আপনার মতো এরকম চরিত্রবান, আপনার মতো এরকম নেককার চরিত্রবান ব্যক্তি আসমানের নিচেই জমিনের উপরে দ্বিতীয়টা আর আসে নাই। পড়েন না সুবহানাল্লাহ। আপনি কোন নেতার পিছনে স্লোগান দেন, কোন নেতার পিছনে আপনি দৌড়ান, যেই নেতা আপনাকে নামাজের দিকে ডাকে না, ইসলামের দিকে ডাকে না, কোরআনের দিকে ডাকে না, আপনার তো একবার বুঝ হওয়া দরকার। মাথার ভিতরে একবার ঢোকান, আপনি কার পিছনে দৌড়ান। আল্লাহ বলছেন, ওমাইয়াবতাগি গয়রুল ইসলাম, ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে যার পিছনে দৌড়ান না কেন, আমেরিকার পিছনে দৌড়ান, ইন্ডিয়ার পিছনে দৌড়ান, রাশিয়ার পিছনে দৌড়ান, যার পিছনে দৌড়ান না কেন, আপনার কোনো ইবাদত কোশ্চিন কালো কবুল হবে না। কথা কার? কবুল হবে না। এতটুকুই শেষ করলে তো হতো। উলাইকা হুমুল খাসিরুন, আখিরাতে এই মানুষগুলো চরম ক্ষতির ভিতরে পড়ে যাবে, তাতে কোনো সন্দেহ। তার মানে বোঝা গেল, ইসলাম বাদ দিয়ে আপনি যত যাই করেন না কেন, ওটা আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর কাছে যদি ইবাদত কবুল করাতে হয়, ইসলামী আন্দোলন করতে হবে, ইসলামের ভিতরে ঢুকতে হবে, কোরআনের ভিতরে ঢুকতে হবে। কোরআনের বাইরে থেকে কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকো, কোরআনের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকো। এক পা কোরআনের ভিতরে, ইসলামের ভিতরে দিবেন, আর এক পা বাইরে রাখবেন। নামাজ আল্লাহর মানবেন, রোজা আল্লাহর মানবেন, হজ আল্লাহর মানবেন, যাকাত আল্লাহর মানবেন, কিন্তু ইসলামী আন্দোলন করতে হবে এইটা মানবেন না, তা তো হবে না। কথা বলেন ঠিক কিনা? এই ইসলামী আন্দোলন আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি না, এই আন্দোলন করেছেন সরাসরি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এই আন্দোলন করেছেন আল্লাহর নবী। ইসলামী আন্দোলন করতে গিয়ে নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে। তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করে রক্তাক্ত করে দিয়েছেন। জিব্রাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেন, হুকুম করেন, গোটা তায়েফবাসীকে থালার মতো উল্টিয়ে ধূলিসাৎ করে দিই। আল্লাহর নবী বললেন, তুমি যদি আমার অর্ডার মোতাবেক গোটা তায়েফবাসীকে ধরে ঠালার মতো উল্টিয়ে মেরে ফেলে দাও, শেষ করে দাও, কার কাছে গিয়ে আমি কালেমার দাওয়াত পৌঁছাবো? সুবহানাল্লাহ পড়বেন না? এই ইসলামী আন্দোলন করতে গিয়ে আল্লাহর নবী রক্তাক্ত হয়েছেন। এই ইসলামী আন্দোলন করতে গিয়ে আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত ঝরেছেন, দান দান মোবারক শাহাদাত বরণ করেছে। আর এই দেশে এক শ্রেণীর মানুষ বলে, ইসলামী আন্দোলন যারা করে তারা নাকি ধর্ম ব্যবসায়ী। এই কথা বলে না? বলে না? আরো জোরে বলেন, বলে কিনা? ধর্ম ব্যবসায়ী কাদের বলে? 5 বছর অন্তর পর্যন্ত, 5 বছর অন্তর যারা একবার মানুষের কাছে এসে টুপি মাথায় দেয়, ইসলামের লেবাস গায়ে দেয়, পাঞ্জাবি গায়ে দেয়, মুখে দাড়ি রাখে, মানুষের সাথে কোলাকুলি করে, হ্যান্ডশেক দেয়, সালাম দেয়, নির্বাচন হয়ে যাওয়ার পরে আর মসজিদেও পাওয়া যায় না, মাদ্রাসায় পাওয়া যায় না, দাড়িও কেটে ফেলে, পাঞ্জাবিও খুলে ফেলে, টুপিও মাথায় থাকে না, আছে না নাই? অথচ আমরা যারা সারা জীবন ইসলাম নিয়ে কাজ করি, সারা জীবন আমরা ইসলামী আন্দোলন করি, ওই বেটার পাগলের দল আমাদেরকে বলে এরা নাকি ধর্ম ব্যবসায়ী। ভোটের সময় আসলে ওরা পাঞ্জাবি পরে, টুপি পরে, আর দাড়ি রাখে। ভোট হয়ে গেলে দাড়িও খুলে ফেলে, দাড়িও শেষে ফেলে, পাঞ্জাবিও খুলে ফেলে, টুপিও মাথা থেকে খুলে ফেলে। এমনও নজির আছে, ভোটের আগে প্রার্থী আসরের নামাজ, জোহরের নামাজ 2-3 জায়গায় পড়ে। কথা বলেন ঠিক কিনা? এরকম নজিরও আছে। ভোটের আগে প্রার্থী আসরের নামাজ মানুষের মন রক্ষা করতে গিয়ে 2-3 জায়গায় পড়ে। এরকম নজিরও শুনেছি, জেনেছি। তাহলে যারা এই কাজগুলো করে তারা ধর্ম ব্যবসায়ী নাকি আমরা ধর্ম ব্যবসায়ী? সারা জীবন ইসলাম নিয়ে কাজ করি, কোরআন নিয়ে কাজ করি, সারা জীবন আমাদের সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে, নামাজের সাথে, মসজিদের সাথে, মাদ্রাসার সাথে সারা জীবন আমাদের সম্পর্ক। আমাদের গায়ে যদি মানুষ সিলও মেরে দেয় তাও মানুষ বিশ্বাস করবে নাকি? আমাদের পিঠের ভিতরে মানুষ যদি সিল মেরে দেয় এই লোক ধর্ম ব্যবসায়ী, মানুষ বিশ্বাস করবে না। তার কারণ হলো আমাদের কাজই হলো এইটা। আর যারা বছরে একবার আসে, 2 বছর 5 বছর পরে একবার যারা আসে, মসজিদে আসে, এই মানুষগুলো ধর্ম ব্যবসায়ী। অথচ পাগলের দল আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বলছেন, তোমরা যতই চালাকি করো না কেন,
যতই তোমরা চালাকির ভান ধরো না কেন, আল্লাহর বক্তব্য অনুযায়ী যারা ইসলামকে বাদ দিয়ে ওই জাতীয়তাবাদীকে বিশ্বাস করে, ধর্মনিরপেক্ষ মতবাদকে বিশ্বাস করে, সেকুলারিজমকে বিশ্বাস করে, কমিউনিজমকে যারা বিশ্বাস করে, সোশ্যালিজমকে যারা বিশ্বাস করে, তারা যতই হাজি হোক আর কাবার গিলাফ ধরে কান্নাকাটি করলেও তাদের কোনো ইবাদত কোশ্চিন কালেও কবুল হবে না। কথাকার তাদের ইবাদত যদি কবুল হয়, আল্লাহর নবীর পেছনে আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়েছেন, তার ইবাদত কবুল হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তিনি তো আমার পিছনে নামাজ পড়েন নাই, আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছে। আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছে, নবীজির পিছনে ইক্তেদা করেছে, তাই তার ইবাদত কবুল হয়নি। আর আমার মতো হুজুরের পিছনে নামাজ পড়লে কবুল তো হবেই না। কথা বলেন ঠিক কিনা? শেষ কথা হলো এই, যারা ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, দ্বীনকে বাদ দিয়ে যারা অন্য কোনো তন্ত্র মন্ত্রের পিছনে এখনো পর্যন্ত আছেন, মাথার ভিতরে একটু দেন, আপনি কোন নেতার পিছনে দৌড়ান, ওই নেতা আপনার কর্মীদের সামনে কি এই কথা বলতে পারবে না? কি নেতারা, কর্মীরা আমার ভেতরে দিনের বেলায় রাতের বেলায় প্রকাশ্যে এবং দিবালোকে আমার ভিতরে যা কিছু দেখো সব মানুষের কাছে বলে বেড়াও, সব মানুষের কাছে বলে দাও। এই কথা বলার হিম্মত বাংলাদেশে ইসলামী আন্দোলনের কর্মী নেতারা ছাড়া আর কারো এই কথা বলার সাহস আছে নাকি? নাই। সবাই তো রাষ্ট্রের টাকা খেয়ে পেট বড় করেছে, কানাডায় বাড়ি করেছে, আমেরিকায় বাড়ি করেছে, সৎ সাহস কারো নাই। আছে কর্মীদের সামনে দাঁড়িয়ে বলবে না, তা কর্মীরা আমার ভিতরে যা কিছু দেখো সব মানুষের কাছে বলে বেড়াও। এই হিম্মত, এই সৎ সাহস আজকের দুনিয়ায় যারা নেতৃত্ব দিচ্ছে কারণ নাই। অথচ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে, সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, ভালো করে শোনেন, স্ত্রীদেরকে সাহাবীদেরকে ডাক দিয়ে বলছেন, ও আমার নেতা, ও আমার সাহাবীরা, ও আমার স্ত্রীরা, আমার ভিতরে দিনের বেলায় রাতের বেলায় যা কিছু তোমরা দেখো সব মানুষের কাছে প্রচার করে দাও। এই নেতার আদর্শ বাদ দিয়ে আপনি কোন নেতার আদর্শ গ্রহণ করেন আর বলেন আল্লাহ আমাকে জান্নাতে দাও? আপনার মতো পাগল আর দ্বিতীয়টা আসমান নিচে জমিনের উপরে নাই। ঠিক কিনা? নাই। নবীর আদর্শ মানবেন না, আল্লাহর আনুগত্য করবেন না, নবীজির দেখানো পথে চলবেন না, আর নামাজের প্রথম কাতারে দাঁড়িয়ে আল্লাহ আমাকে জান্নাত দাও, কাবার গিলাফ ধরে কান্নাকাটি করলেও আল্লাহ বলবে বেটা তোর মতো পাগল আর কেউ নাই। কথা ঠিক কিনা? নবীজার আদর্শ নাই, সারা জীবন নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইসলামী আন্দোলন নাই, আর আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। অত সোজা নাকি? অত সোজা? জান্নাতকে ওই ফাঁক ফোক দিয়ে, সুপারিশি করে, ঘুষ ঘাস দিয়ে, টেবিলের নিচে হাত দিয়ে জান্নাত পাওয়া যাবে? আরো জোরে বলেন, জান্নাত পাওয়া যাবে? আল্লাহর কাছে ওই সিস্টেম নাই। দুনিয়াতে হয়তো এই সিস্টেম চলতে পারে, আপনার মামু এমপি, আপনার খালু এমপি, আপনার দাদা এমপি, সেই এমপির বলে আপনার দাদার বলে বলিয়ান হয়ে আপনার 7 খুন মাপ, মানুষের মার্ডার সাহস করে না, এটা দুনিয়ায় চলতে পারে। আখেরাতে কিন্তু এই সিস্টেম নাই। আছে নাকি? এই সিস্টেম আখেরাতে চলবে না। দুনিয়াতে যারা এই সিস্টেম লালন করেন, পালন করেন, এই সিস্টেম দুনিয়ার ভিতরে সীমাবদ্ধ, আখেরাতে চলবে না। এজন্য আসুন, ইসলামী আন্দোলন, কোরআনের আন্দোলন আপনি যাই করেন না কেন কবুল হবে না। আগে ইসলামের ভিতরে ঢুকতে হবে। আপনি জাতীয়তাবাদীতে বিশ্বাসী, আপনি ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, আপনি সেকুলারিজমে বিশ্বাসী, আর আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাহাজ্জুদে যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলবেন, আল্লাহ তুই আগে তোর আকীদা পাল্টা। কথা ঠিক কিনা? আগে তোর আকীদা পাল্টা, তোর গোড়া ঠিক কর, তারপরে আমার কাছে আবার তাহাজ্জুদের জামাজে আমার কাছে চা, তারপরে আমি আল্লাহ দেব। তোর আকীদাই তো ঠিক নেই, গোড়াই তো ঠিক নেই। কথা ঠিক কিনা? আগে গোড়া ঠিক করতে হবে। গোড়া যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আগায় যতই আপনি চাপাবেন ওটা কিন্তু ধসে পড়ার সম্ভাবনা আছে। আছে না নাই? 10 তলা একটা বিল্ডিং করছেন, পরিকল্পনা নিয়েছেন 10 তলা একটা বিল্ডিং করবেন, কিন্তু নিচেই ফাউন্ডেশন করলেন 3 তলার ফাউন্ডেশন। 10 তলা চাপালে কি ওটা দাঁড়াবে? আরো জোরে বলেন, দাঁড়াবে? ওটা মুহূর্তের ভিতরে ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক অনুরূপ আপনি যদি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকেন তাহলে যখন তখন যে কোনো মুহূর্তে ইসলামের জন্য আপনার জীবন দিতেও আপনি পিছপা হবেন না। কিন্তু ইসলামের ভিতরে যখন ঢোকেন নাই তখন আপনার সামনে নামাজের কথা বললে আপনার ভালো লাগবে না,
কোরআনের কথা বললে আপনার ভালো লাগবে না, দ্বীনের কথা শুনলে আপনার কলিজায় আঘাত লাগবে, কোরআনের কথা শুনলে, ইসলামী আন্দোলনের কথা শুনলে, জিহাদের কথা শুনলে আপনার কষ্টবোধ হবে, না ওটা আমার দরকার নয়, আমি এখন যেতে পারবো না। কিন্তু ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকলে আপনার কাছে ওটা সহজ মনে হবে। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি আমার, এজন্য আসুন কোরআনের এই মাহফিল থেকে আজকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহর এই সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। ওমাইয়াবতাগি গয়রুল ইসলাম, যারা ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে অন্য কোন ধর্মতন্ত্রের পিছনে দৌড়াদৌড়ি করে বেড়ায়, মানবরচিত আইনের পিছনে দৌড়াদৌড়ি করে বেড়ায়, মানুষের তৈরি করা মতবাদের পিছনে যারা দৌড়াদৌড়ি করে বেড়ায়, তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এটা জেনে শুনেও যদি ওই দল কেউ করে, তার মতো পাগল আর কেউ আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? সূরা আল ইমরান 85 নম্বর আয়াত বাড়ি গিয়ে পড়ে দেখবেন, আল্লাহ বলছেন যে ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, দ্বীন বাদ দিয়ে, জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি কেউ অন্য ধর্ম, তন্ত্র, মন্ত্রের পিছনে দৌড়াদৌড়ি করে বেড়ায়, তাদের কোনো ইবাদত কবুলই হবে না। উলাইকা হুমুল খাসিরুন, আখিরাতে এই মানুষগুলো হবে ক্ষতিগ্রস্ত। কথা ঠিক কিনা?